আসলে আমরা তো এতদিন দেখি নাই। যেই যুবককে আমরা দেখেছি, এই যুবককে দেখে কসম, নিজেকে হেফাজত করাটা আসলেই কঠিন। তুমি আসলেই এতদিন পর্যন্ত তোমার ব্যাপারে যা শুনেছি এটা স্বাভাবিক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা আবার এটা মনে করিয়েন না যে হযরত ইউসুফ নবীর চেহারাই মনে হয় সবচাইতে সুন্দর ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে, তিনি বলছেন ইউসুফ নবীকে দেখে হাত কেটেছে, আমার নবীকে দেখে কলিজা কেটে ফেলতো না, আমার নবীকে দেখে কলিজা কেটে ফেলেছে। বদর যুদ্ধে, কোন যুদ্ধে? বদর যুদ্ধে বিশ্বনবী যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়লেন, সাহাবায়ে কেরামরা যখন বিচ্ছিন্ন হয়ে গেলেন, 7 জন সাহাবী, কোন কোন বর্ণনায় এসেছে 10 জন সাহাবী, বিশ্বনবীর রক্তমাখা চেহারাটা দেখে সাহাবীরা সহ্য করতে পারলো না, চতুর্দিকে মানব প্রাচীর তৈরি করেছে। বিশ্বনবী মাঝখানে, 10 জন সাহাবী বিশ্বনবীকে ঘেরাও দিয়ে রেখেছে। চতুর্দিক থেকে কাফেররা বিশ্বনবীকে তীর নিক্ষেপ করতেছে। তীর নিক্ষিপ্ত হতে হতে, মুসলমানরা একসাথে হতে হতে ওই জায়গার মধ্যে 7 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। এর মধ্যে একজন ছিল আবু দুজানা। নাম কি? আবু দুজানা। তার একা পিঠের মধ্যে এমন কোনো জায়গা ছিল না যেই জায়গার মধ্যে তীরের আঘাত লাগে নাই। তাকে জিজ্ঞাসা করা হলো, আবু দুজানা, তোমার পিঠে এতগুলি তীর লেগেছে, তুমি ওই জায়গার মধ্যে কি করে তীরের ব্যথাগুলি তুমি সহ্য করেছো? আবু দুজানা তিনি জবাব দিয়েছিলেন, তুমি আমাকে প্রশ্ন করো আমি কি করে সহ্য করেছি। বিশ্বনবীর চেহারার দিকে যতক্ষণ তাকায়া ছিলাম ততক্ষণ পর্যন্ত আমার পিঠের মধ্যে তীরের আঘাত লেগেছে না কি লেগেছে আমার হুঁশে ছিল না। তুমি দেখো নাই আমরা 10 জনের মধ্য হতে 7 জন শহীদ হয়েছে? আমি দেখেছি আবু দুজানা বিশ্বনবীর চেহারার দিকে তাকায়া হাসতে হাসতে তারা শহীদ হয়ে গিয়েছে। বিশ্বনবীকে দেখে কলিজা কেটে ফেলবে অতটুকু না, সাহাবায়ে কেরামরা বিশ্বনবীর চেহারা দেখে কলিজা কেটে ফেলেছে, জীবন দিয়েছে। হযরত ইউসুফ নবী, এবার চক্রান্ত মহিলাদের শুরু হলো। সমস্ত মহিলারা এবার একত্রিত হলো, শোনো, এতদিন পর্যন্ত তো তুমি একা ছিলে এরকম কাজ করার জন্য, এখন থেকে তোমার সাথে আমরাও আছি। নাউজুবিল্লাহ পড়বেন না? একটা পুরুষ চাইলে যুদ্ধের ময়দানে তরোয়ারের নিচ থেকে বেঁচে আসতে পারে, কিন্তু একজন পুরুষ মহিলাদের চক্রান্ত থেকে বাঁচতে পারে না। এটা অন্যান্য ঘরের মহিলাদেরকে বাদ দিলাম, আপনার মেয়ে, আপনার স্ত্রীও যদি আপনার ব্যাপারে চক্রান্ত করে, ওই চক্রান্ত থেকে একটা পুরুষ বেঁচে আসাটা খুব কঠিন না, আসতেই পারে না বললেই চলে। এবার সমস্ত নারীরা একসাথে হয়েছে, তাও তো সাধারণ না, এক একটা মন্ত্রীর এক একটা স্ত্রী। আমার স্ত্রীর জ্ঞান, চেয়ারম্যানের স্ত্রীর জ্ঞান আর এমপি মন্ত্রীর স্ত্রীর জ্ঞান কি এক? কোনোদিন এক হতে পারে না। একটা পুরুষ যেহেতু মন্ত্রী হয়েছে, অবশ্যই এর পিছনে তার স্ত্রীর অনেক অবদান আছে। যে মহিলাটা তার স্বামীকে মন্ত্রী পর্যন্ত নিয়ে যাইতে পারে, ওই মহিলাটা বুঝি এতটা কাঁচা খেলোয়াড়? কথা বলতেছে না। সমস্ত মিশরের জ্ঞানী মহিলারা একসাথে হলো, মহিলাকে বললো, শোনো, একা এতদিন পর্যন্ত তুমি যে কাজ করে গিয়েছো, এখন থেকে আমিও তোমার সাথে আছি, চলো আমরা একসাথে কাজ করি। ভালো কাজ করতে যায় নাউজুবিল্লাহ যে আসতে পড়তেছেন। বাকিদের কাছে মনে হয় নবীর ব্যাপার তো সুবহানাল্লাহ কিছুটা কোয়া যায়। মহিলারা এবার চক্রান্ত শুরু করলো, শোনো কি করা যায়, আমরা আমাদের যত কলা কৌশল আছে, যত ফাঁদ আছে, সবগুলো হযরত ইউসুফ নবীর জন্য দেব। যদি না হয় তাহলে কি করব? ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন। মহিলারা বলল, যদি আমাদের কৌশলে যদি কাজ কোনোভাবেই না হয় তাহলে তাকে আমরা জেলের মধ্যে পাঠাইয়া দেব। আর চতুর্দিক থেকে সাধারণ মানুষ
এতদিন তো শুধুমাত্র অর্থমন্ত্রীর স্ত্রীর ব্যাপারে বলছে, এবার সমস্ত সাধারণ মানুষ প্রত্যেকটা মন্ত্রীর স্ত্রীর ব্যাপারে বলতেছে। হযরত ইউসুফ নবীকে যখন কলা কৌশলে কোনোভাবেই ফাঁদে ফালাতে পারলো না, তখন তারা চিন্তা করলো, এখন যেহেতু নিজের উপর একটা অপবাদ আছে, এটা বাঁচার জন্য কি করা যায়, ইউসুফকে জেলের মধ্যে পাঠাও। দোষকার আর বাকিদের কাছে মনে হয় হযরত ইউসুফ নবীর দোষ আছে কিছুটা হলেও। দোষকার আর একটু জোরে বলেন, দোষকার। হযরত তারা আশেপাশে ঘুরতেছিলেন বাবার সাথে কথা বলে আসার পরে। ওই কূপের পাশে তারা দাঁড়িয়ে আছে। যদি কোনো বণিক এসে ওই কূপ থেকে যদি তাকে তুলে নেয়, তাকে কি আমাদের এই অঞ্চলের মধ্যেই কি বিক্রি করে দিবে, নাকি অঞ্চলের বাহিরে বিক্রি করবে? যদি অঞ্চলের ভিতরে বিক্রি করে, তাহলে কোনো না কোনো ভাবে তো বাবার সাথে দেখা হয়ে যাবে। এখন ভাইয়েরা পাহারা দিচ্ছে এখানে দাঁড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি গুলি বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام। কিছুক্ষণ পরে ব্যবসা করার উদ্দেশ্যে একদল তারা মিশরের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে যারা ব্যবসা করতে যায়, এক একজনের এক একটা দায়িত্ব থাকে। কেহ নিরাপত্তার দায়িত্ব থাকে, কেহ মালামাল পাহারা দেওয়ার দায়িত্ব থাকে, কেহ পানি নেওয়ার দায়িত্ব থাকে। একটা দলের মধ্যে এক একজনের এক একটা দায়িত্ব দেওয়া হয়। তো যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পানির ব্যবস্থা করার, তিনি ওই কূপের কাছে আসলেন। এসে তিনি তার যেই বালতিটা ছিল, ওই বালতিটা তিনি কূপের মধ্যে নিক্ষেপ করলেন। কূপের মধ্যে ফালানো মাত্রই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল এসে বললেন যে আপনি এই বালতির মধ্যে উঠে যান। সুবহানাল্লাহ বলবেন। এই কূপের মধ্যে বর্ণনায় পাওয়া যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে, এই কূপের মধ্যে তিনি 3 দিন ছিলেন। কয়দিন? 3 দিন ছিলেন। বালতিটা যখন তারা উপরে তুলল, যিনি উপরে তুললেন তিনি বললেন, ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম, কি চমৎকার বাচ্চা আমাদের বালতির মধ্যে উঠে এসেছে। সুবহানাল্লাহ। তারা আনন্দিত হয়ে গেল। ওয়া আসরুহু বিদাআহ ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। আগে মানুষ বেচা কিনা হতো, তো তারা চিন্তা করলো যে এই বাচ্চাটাকে পণ্য হিসাবে তারা লুকায় রাখার চেষ্টা করলো। কিন্তু এদিক থেকে হযরত ইয়াকুবকে কূপের মধ্যে ফালায়া আশেপাশে কারা যেন ঘুরতেছে, কথা বলতেছে না। আপনাদের মনোযোগ নাই? কারা ঘুরতেছে কূপের পাশে? কারা? আর কেউ জানেন না? আমরা আলোচনা এত মনোযোগ দিয়ে গুছাই, আর আপনারা এত সহজভাবে ছেড়ে দেন। এক একটা আলোচনা গুছাতে 1 সপ্তাহ সময় লাগে। এখানে 1 ঘন্টা কথা বলতে 1টা সপ্তাহ সময় দিতে হয়। আর আপনারা দিব্যি আরামে বলতেছেন, শুনতেছেন, অথচ প্রশ্ন করতেছি, আপনাদের কাছ থেকে জবাব আসতেছে না। এতটা যদি হীনমন্যতা হয়ে আপনারা আলোচনা শোনেন, তাহলে আমাদেরও হীনমন্যতা চলে আসবে, ভালো কথা আর আসবে না। কূপের আশেপাশে কারা ছিল? ভাইয়েরা ছিল। তো ওই যে পানি যিনি তুললেন, হযরতে ইউসুফকে তাদের পণ্যের সাথে লুকায় রাখতে চাইলেন। তো পাশ থেকে ভাইয়েরা দৌড় দিয়ে এসে বললেন, এটা হচ্ছে আমাদের গোলাম। এটা কার গোলাম? এই কথাটা কে বলতেছে? ভাইয়েরা বলতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি এই জায়গার মধ্যে একটু কৌশল অবলম্বন করলেন। তিনি জানেন তার ভাইয়েরাই তো তাকে এই জায়গার মধ্যে ফালাইছে। এখন যদি পরিচয় দেয় আমি তাদের ভাই, তাদের গোলাম না, তাহলে তো তারা আবার এখান থেকে নিয়ে আরেক চক্রান্ত করবে। বাঁচার জন্য তিনিও কোনো পরিচয় দিলেন না, তিনিও বললেন আমি তাদের গোলাম। এখন ভাইয়েরা বলল, তোমরা যদি এই গোলামকে নিতে চাও, আমরা অল্প দামে বিক্রি করে দেব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে, মাত্র 20 দিরহামে হযরত ইউসুফ নবীকে বিক্রি করে দিয়েছে। কত দিরহামে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া শারাউহু বিথামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। হযরত ইউসুফ নবীর মর্যাদা কত বেশি,
তার কাছে ভবিষ্যতে যে কত জ্ঞান, কত অলৌকিক বিষয় আসবে, এই বিষয়গুলি তার ভাইয়েরা কোনোভাবেই অনুধাবন করতে পারলো না। নির্লোভ হয়ে তারা তার ভাইকে অল্প দামে বিক্রি করে দিল। 20 দিরহাম, এক একজন ভাই 2 দিরহাম করে নিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেনার পরে যে বণিকরা কিনে নিয়ে গেলেন ব্যবসার উদ্দেশ্যে মিশরে যাবে। আমাদের বাজারের মধ্যে একদিক থেকে গরু গোস্ত বিক্রি করে, আরেক দিকে ছাগলের গোস্ত, আরেক দিকে মাছ, আরেক দিকে মুরগি, আরেক দিকে শাকসবজি। তদানীন্তন সময়ের বাজারের মধ্যে বাজার ছিল আলাদা আলাদা, তার মধ্যে আরেকটা জায়গা ছিল যেই জায়গার মধ্যে মানুষ কেনা বেচা হতো। হযরত ইউসুফকে নিয়ে যখন ওই মিশরের বাজারে তোলা হলো, সমস্ত মানুষ হযরত ইউসুফের দিকে তাকায় রয়েছে। একই মানুষ হতে পারে, এত চমৎকার চেহারা, সুবহানাল্লাহ। ওই বাজারের মধ্যে যত গোলামকে বিক্রি করার জন্য আসছে, যারা কিনতে আসছে, সবাই সব গোলামকে রেখে হযরত ইউসুফ নবীকে কেনার জন্য তারা সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে গিয়েছে। বাজারের মধ্যে দাম উঠল, সবচাইতে বেশি দাম হযরত ইউসুফ নবীর। সিরিয়ালে দাঁড়াতে দাঁড়াতে একজন বয়োবৃদ্ধ, যার কাপড় চোপড়ও ওই রকমের অতটা দামি নয়, তিনিও সিরিয়ালে দাঁড়াইলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, বাজারের মধ্যে তো সবচাইতে দাম উঠেছে এই যুবকটার, তোমার কাপড় চোপড়ে তো বলে না তুমি যুবকটাকে কিনতে পারবা, তুমি যে সিরিয়ালে দাঁড়াইছ? আমি 2টা কারণে দাঁড়াইছ। কয়টা কারণ? 1 নাম্বার কারণ, যদি কোনোভাবে আমার কপালে নসিব হয়ে যায় যুবকটাকে যদি নিতে পারি, যদি হয়ে যায় তাহলে আমি ভাগ্যবান হয়ে যাব। আর যদি না নিতে পারি, এই যুবকটাকে কেনার জন্য সিরিয়ালটা যে বড় হয়েছে, আমি একজন এই সিরিয়ালের মধ্যে দাঁড়াইয়া সিরিয়ালটা আরেকটু বড় করেছি। এটা একজন নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث। চিল্লান দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীকে মিশরের যেই বাজারের মধ্যে বিক্রি করার জন্য তোলা হয়েছে, ওই মিশরের রাজা যিনি ছিলেন, তার অর্থমন্ত্রী আজিজে মিশর, তিনিও ওই জায়গার সামনে দিয়ে যাচ্ছিলেন। এত চমৎকার যুবককে তিনি দেখে কোনোভাবেই নিজেকে মানায়া নিতে পারলেন না। এই যুবককে না নিয়ে আমি কিভাবে বাড়িতে যেতে পারি? আজিজে মিশর ওই যুবককে কেনার জন্য তিনি সামনের দিকে অগ্রসর হলেন। সমস্ত মানুষেরা সবাই সবার মতো দাম বলা শুরু করল। ব্যবসায়িকরা তাদের সর্বোচ্চ দাম বলে ফেলল। আজিজে মিশর তিনি সামনে যায় একটা ঘোষণা দিলেন, শোনো, এই যুবককে কেনার জন্য আমি প্রস্তুত আছি। তোমরা তাকে বিক্রি করার জন্য যত অর্থের প্রয়োজন আমি তত অর্থ দিতে রাজি আছি। তোমরা কত অর্থের বিনিময়ে বিক্রি করবা? হযরত ইউসুফ নবীকে যারা বিক্রি করতে চায় তারা বলল, তুমি কত সম্পদ দিতে চাও, কত দিনার দিতে চাও, কত সম্পদ দিতে চাও? আজিজে মিশর অর্থমন্ত্রী তিনি বললেন, হযরত ইউসুফকে এক পাল্লায় তুলে দাও, আরেক পাল্লায় স্বর্ণ দিয়ে আমি তাকে পরিপূর্ণ করে দেব। হযরত ইউসুফ নবীর ওজন তার যতটুকু আসবে আমি স্বর্ণ দিয়ে ততটুকু মূল্য দিয়ে আমি তাকে ক্রয় করতে চাই, বিক্রি করবা কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে তুলে ধরেন। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا।
হযরত ইউসুফ নবীকে আজিজে মিশর ওই অর্থ দিয়ে তিনি তাকে কিনে ফেললেন। কিনে তিনি বাড়িতে চলে গেলেন। স্ত্রীর কাছে যায় তিনি বললেন, শুনে রাখো, আমি তোমার কাছে এমন একটা বাচ্চা নিয়ে এসেছি, আকরিমি মাসওয়া, খবরদার খবরদার, এই যুবকের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। সবচাইতে সম্মান দিয়ে সবচাইতে সুন্দর জায়গায় এই বাচ্চাটার জন্য জায়গা দান করে দাও। এমনও হতে পারে এই বাচ্চাটার মাধ্যমে আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে, অথবা এই সন্তানটাকে আমরা আমাদের সন্তান হিসাবে গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। এক শহরের মধ্যে আপন ভাইয়েরাই তাকে জায়গা তৈরি করে দিল না, জায়গা থেকে বাহির করে দিল। আপন ভাইয়েরা নিজের এলাকা থেকে, বাবার আদর থেকে বিচ্ছিন্ন করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কি চমৎকার নিদর্শন তিনি প্রকাশ করে দিলেন। যেই জায়গার মধ্যে হযরতে ইউসুফ নবীর জায়গা হলো না, ওই এলাকার মধ্যে সবচাইতে বড় শহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়া, ইজ্জত দিয়া ওই জায়গার মধ্যে তাকে চলাফেরার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়ালাম্মা বালাগ আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইউসুফ নবী তিনি যখন পূর্ণ বয়সের মধ্যে পৌঁছালেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দান করলাম, জ্ঞান দান করলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আমার মুহসিন বান্দা যারা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করে থাকি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী ছোটবেলা থেকে তিনি তার বাবার মতো হযরত ইয়াকুব নবীর মতো চলাফেরা করলেন। এত ভালো চলাফেরা করার কারণে তিনি তার জায়গা থাকতে পারলেন না, কিন্তু আরেক জায়গায় যায় পৃথিবীর তদানীন্তন সময়ের সবচাইতে সুন্দর শহর, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে থাকার ব্যবস্থা করে দিলেন। শুধুমাত্র থাকার ব্যবস্থা তো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দান করলেন, ইলম দান করলেন। কেউ কেউ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সময় নবুয়তি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের কথাগুলি বলেন, হযরত ইউসুফ নবী আজিজে মিশর অর্থাৎ অর্থমন্ত্রীর বাড়িতে তিনি চলাফেরা করতেছেন। আস্তে আস্তে করে তিনি বড় হয়ে গেলেন। তার চলাফেরা কি, তার কথাবার্তার ধরন কি, তার চেহারা কত চমৎকার। তার চেহারার মধ্যে এতটা নূর চকমক করতে থাকে, ওই জায়গার মধ্যে যতগুলি মানুষ হযরতে ইউসুফ নবীর চেহারা দেখে প্রত্যেকে অবাক হয়ে বলতে থাকে, একই মানুষ হতে পারে নাকি? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজ করতে যান, তৃতীয় আসমানের মধ্যে হযরত ইউসুফ নবীর সাথে দেখা হলো। বিশ্বনবী মেরাজ করে আসার পরে সাহাবায়ে কেরামদের কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ নবীকে পৃথিবীর অর্ধেক সুন্দর দান করে দিয়েছে। আমার ভাইরা, সুন্দর জিনিসের প্রতি আকর্ষণ আমাদের সবারই আছে। সুন্দর রমণী দেখলে পুরুষদের ওই নারীর প্রতি একটা আকর্ষণ চলে আসবে। আবার সুন্দর একটা পুরুষ দেখলে নারীদের ওই সুন্দর পুরুষের প্রতি আকর্ষণ চলে আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কয়েকটা জিনিসের প্রতি সমস্ত মানুষের আকর্ষণ তুলে দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে সৌন্দর্য। এই সৌন্দর্যের মধ্যে সবার আকর্ষণ রয়েছে। তার মধ্যে আরেকটি হচ্ছে অর্থ সম্পদ। এই অর্থ সম্পদের প্রতি সবার আকর্ষণ আছে। 3 নাম্বার, ক্ষমতার প্রতি সবার আকর্ষণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা জিনিস দিয়ে গোটা পৃথিবীর মানুষগুলিকে আকর্ষণ ভিতরে তৈরি করে দিয়েছেন। সাধারণ মানুষ যদি আমরা দেখি, আমাদের চোখে যদি কখনো সৌন্দর্য কোনো নারী চোখে পড়ে, সুন্দর কোনো পুরুষ যদি আমাদের চোখে পড়ে, ওই সুন্দর চেহারাটা আমাদের কাছে অনেক দিন যাবত মনে থাকে।
এটা যদি স্বাভাবিক একটা মানুষের ব্যাপারে হয়, যেই জায়গার মধ্যে স্বয়ং আল্লাহর নবী হযরত ইউসুফ নবী যেই জায়গার মধ্যে তিনি চলাফেরা করেছেন, যেই সমাজের মধ্যে তিনি চলাফেরা করেছেন, এত সুন্দর মানুষকে দেখার পরে ওই সমাজের মানুষগুলি হযরত ইউসুফ নবীর চেহারাটা কি করে ভুলে থাকতে পারে? আমার ভাইয়েরা, হযরত ইউসুফ নবী তিনি বড় হয়ে গেলেন, যেই গড়েতে তিনি লালিত পালিত হলেন, যাকে এতদিন পর্যন্ত তিনি মায়ের মর্যাদা দিয়ে আসলেন, যে মহিলা সন্তান পর্যন্ত সন্তানের স্নেহ দিয়ে এসেছিল, ওই হযরত ইউসুফ নবী যখন বড় হয়ে গেলেন, তিনিও ওই সৌন্দর্যের প্রতি তিনিও আকর্ষিত হয়ে গেলেন। আমার ভাইয়েরা, কিছু কিছু তাফসীর কারক বলেছেন এই জায়গার মধ্যে যে মহিলা হযরত ইউসুফ নবীর প্রতি আকর্ষিত হয়েছিলেন, স্বাভাবিকভাবে শুধুমাত্র ওই নারী নয়, পৃথিবীর সবচাইতে সুন্দর নারীটাও যদি হযরত ইউসুফ নবীর অবস্থা দেখত, ওই নারীরাও পর্যন্ত হযরত ইউসুফ নবীর সুন্দর আকর্ষণ দেখে, সুন্দর চেহারা দেখে হযরত ইউসুফ নবীর প্রতি তারাও আকর্ষিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়ায় ইন্নাহু লা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই রমণী আবার তিনি প্রস্তাব দিলেন হযরত ইউসুফ নবীর কাছে। তিনি বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে তিনি তার সৌন্দর্য রূপ হযরত ইউসুফ নবীর কাছে পেশ করলেন। হযরত ইউসুফ নবী তিনি তো একজন পয়গম্বরের সন্তান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিয়েছেন অথবা দিবেন। এমন মানুষকে হেফাজত করবেন কে? আর একটু জোরে বলেন কে? যে মানুষগুলি আল্লাহর রাস্তায় চলে যায়, ওই মানুষগুলিকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন একজন, তিনি কে? হযরত ইউসুফ নবী তিনি তো স্বাভাবিক একজন মানুষ, নবীরাও মানুষ, তারা কোনো ফেরেশতা নয়। আমার ভাইরা মনে রাখবেন, নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিরত রেখেছেন। কিন্তু মানুষ হিসাবে তাদের অন্তরের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে যেমন চিন্তা ভাবনা হয়, এমন চিন্তা ভাবনা থেকে নবীদের অন্তরকে হেফাজত করে নিয়েছেন কে? হযরত ইউসুফ নবীর সাথে খারাপ কাজ করার জন্য তিনি একটা ঘরের মধ্যে আটকায়া দিলেন। হযরত ইউসুফ নবী তিনি সামনের দিকে ঘরের ভিতরে ঢুকলেন। স্বাভাবিকভাবে তিনিও তো একজন মানুষ, তারও মন চলে এসেছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হযরত ইউসুফ নবীর সামনে একটা নিদর্শন তুলে ধরেছিলেন। কেউ কেউ বলেছেন ওই জায়গার মধ্যে হযরত ইউসুফ নবীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব নবীর চেহারাটা তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী বাবার চেহারা দেখার পরে তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভয় ঢুকাইয়া দিয়েছেন। আবার কোন কোন বর্ণনা এটাও পাওয়া যায় যে রুমের মধ্যে সাজানো হয়েছিল, হযরত ইউসুফ নবী তিনি তাকায় দেখলেন একটা জায়গার মধ্যে কাপড় দিয়ে ঢাকানো হচ্ছে। ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, শোনো, সব কিছু ঠিক আছে বুঝলাম, কিন্তু কাপড় দিয়ে ওইটা কি ঢাকা রাখছো? এটার পূজা করি, যার পূজা করি তার সামনে তো আর এরকম অন্যায় কাজ করা যায় না। এই কথাটা যখন ওই মহিলা বলা মাত্রই হযরত ইউসুফ নবীর অন্তরের মধ্যে ঢুকে গেল, আহারে, একজন মহিলা যার ইবাদত করে তার সামনেই কাজটা করতে চায় না। কিন্তু আমি ছোটবেলা যেই বাবার কাছ থেকে যে রবের ব্যাপারে শুনেছি, তিনি তো কোনো কারোর সামনে দেখা দেয় না, কিন্তু তিনি সব কিছু দেখেন। এই জায়গার মধ্যে হয়তো আল্লাহ নাই, আমি যদি অন্যায় কাজটা করি তিনি যদি দেখে ফেলেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী তিনি যখন এইটা বুঝতে পারলেন, বোঝা মাত্রই তখন তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি একজনকে ভয় করি, তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন না, কে? আমরা কি আল্লাহকে কখনো দেখি? কিন্তু আল্লাহর নিদর্শন, আল্লাহর প্রত্যেকটা বিষয়কে আমরা অন্তর থেকে অনুধাবন করি।
হযরত ইউসুফ নবী তিনি বললেন, ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। আমি এই কাজটা কি করে করতে পারি? রব্বি, এই রব শব্দটা দ্বারা দুইটা ব্যাখ্যা হতে পারে। এক নাম্বার, তিনি আল্লাহকে বুঝাতে পারেন। তদানীন্তন সময়ে মনিবকে রব শব্দ দ্বারা ব্যবহার করা হতো। হযরতে ইউসুফ নবী তিনি এই রব শব্দটা দ্বারা আজিজে মিশরকে তিনি বুঝিয়েছেন যে আমি কি করে এই কাজটা করতে পারি, অথচ আমার মনিব এতদিন পর্যন্ত এত চমৎকার করে আমাকে সম্মান দিয়ে তার বাড়িতে রেখেছে, আমাকে সন্তানের মর্যাদা দিয়েছে, আমি কি করে তার স্ত্রীর সাথে এমন অন্যায় কাজ করতে পারি? ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। কখনো কোনোদিন জুলুমকারী অত্যাচারকারীরা সফল হতে পারে না। তিনি যখন এই কথা বললেন, বলা মাত্রই রেগে গেলেন ওই মহিলা। তিনি বললেন যে তোমাকে যে আদেশ করেছি তুমি যদি তা না করো তাহলে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করা হবে। কি করা হবে সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। হযরত ইউসুফ নবী তার অন্তরের মধ্যে যখন আল্লাহর ভয় ঢুকে গেল, তিনি সামনের দিকে দৌড় দিলেন। সামনে যতগুলি দরজা বন্ধ ছিল প্রত্যেকটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতারা খুলে দিয়েছে। হযরত ইউসুফ নবী যখন একেবারে সর্বশেষ দরজার সামনে দাঁড়ালেন, পিছন থেকে ওই মহিলাও আসলেন, সামনে দাঁড়ায় দেখলেন আজিজে মিশর দাঁড়ানো। স্বাভাবিকভাবে যাকে সন্তান হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে, আমার সন্তান আমার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে পারে, কেমন আনন্দ খুশি করতে পারে তা তো বোঝা যায়, কোনটা খারাপ ব্যবহার সেটাও বোঝা যায়। আর আজিজে মিশর অর্থমন্ত্রী তিনি হয়েছে সামান্য কাঁচা জ্ঞান নিয়ে নয়। তিনি প্রশ্ন করলেন, কি হয়েছে বলো? পিছন থেকে মহিলা বলল, এতদিন পর্যন্ত যাকে সন্তানের মর্যাদা দিয়েছো সে আমার সাথে অসৎ কাজ করার জন্য আমার সাথে জোর জবরদস্তি করা শুরু করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না। হযরত ইউসুফ নবী বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। আমি এই কাজ কি করতে পারি? আমি তো এই কাজ করি নাই, বরঞ্চ আমার সাথে এমন কাজ করার জন্য আমার পিছনে দৌড়িয়েছে। হযরত ইউসুফ নবী যখন এই কথা বললেন, অর্থমন্ত্রী তা বুঝতে চাইলেন না। তখন হযরত ইউসুফ নবী বললেন, ঠিক আছে, আমার কথা যদি বিশ্বাস না হয় এখানে ভিতরে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করেন আমি যে দৌড় দিয়ে এসেছিলাম তারা দেখেছে কিনা। স্বাভাবিকভাবে ক্ষমতা যার থাকে ওই মানুষগুলার পা একটু সবাই বেশি চাটে। তখন সবাই বলল যে না, আমরা দেখেছি ইউসুফ নবী এই কাজই করেছে, ওই মহিলা আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চাইছিল। হযরত ইউসুফ নবী ওই জায়গার মধ্যে লাজবাব হয়ে গেলেন, সাক্ষী তার বিপরীতে চলে গেল। তখন তিনি অন্তর থেকে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার ভয়েতে আমি বাহির হয়ে এসেছি, মর্যাদা কি আপনি রাখবেন না? সুবহানাল্লাহ। যে মানুষগুলি দাঁড়ানো ছিল তার পাশে একটা মহিলা ছোট কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই বাচ্চা তিনি জবাব দিলে পারতো যে না, ইউসুফ নবী এই কাজ করে নাই। এটা বললে তো অন্যান্য মানুষদের মতো হয়ে যেত। কথার ধরনটা দেখেন, হযরত ইউসুফ নবীর জামাটা দেখেন, যদি পিছন থেকে হয় আপনার স্ত্রী হাত দিয়েছিল মানে অন্যায় কাজটা আপনার স্ত্রী করতে চাইছে, আর যদি সামনে থেকে হয় আপনার স্ত্রী বাঁচতে চাইছিল তার অন্যায় কাজ থেকে। দেখেন সিরা সামনে না পিছনে। ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। জুলুমকারীরা নিজেকে যত বড় জ্ঞানী ভাবুক, নিজেকে যত বড় চালাক ভাবুক, নিজেকে যত বড় শিয়ানা ভাবুক, আল্লাহর কাছে সর্বশেষ ধরা খেতেই হয়। ওই ছোট বাচ্চা যেই চমৎকার যুক্তিটা তুলে ধরলেন, তিনি তাকায়া দেখলেন পিছনের সিরা। তখন তিনি বললেন, ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। স্ত্রীকে এবার আজিজে মিশর ডাক দিয়ে বলছে, শোনো ইউসুফ, যাকে আমি আমার সন্তানের মর্যাদা দিয়েছি, কশ্চিনকালেও তিনি এমন কাজ করতে পারে না, বরঞ্চ তুমি তওবা করো, যে অন্যায় কাজটা করেছো এটার জন্য তুমি অনুতপ্ত হও। ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, না হয় তোমার জন্য কঠিন কঠিন লাঞ্ছনা আছে,
কষ্ট আছে, তুমি চুপ হয়ে যাও, এটার জন্য অনুতপ্ত হও। মনে রাখবেন, অন্যায়কারী অন্যায় করার পরে তার কলিজা আরো বেশি বড় হয়ে যায়। কি হয়ে যায়? বড় হয়ে যায়। দেখেন, বাস্তবতার সাথে মিলাইয়া দেখেন বাস্তবতা কিভাবে মিলতেছে। ওই মহিলা তো অন্যায় কাজ করছে। আপনারা হয়তো বলতে পারেন, হুজুর এতক্ষণ পর্যন্ত আপনি শুধু মহিলা মহিলা বলে যাচ্ছেন, জুলেখা যে নাম বলতেছেন না? হতে পারে না। অথচ আপনারা এতদিন পর্যন্ত নাম শুনে আসছেন ইউসুফ জুলেখা। হুজুর আপনি এতক্ষণ পর্যন্ত মহিলার নামটা ইউসুফ জুলেখা কেন বললেন না? তাফসিরের মধ্যে, কোন কিতাবের মধ্যে সঠিক তথ্য দিয়ে এই নামটা কোনোদিন আসেনি। মানুষের বানানো এই শব্দটা। আমি গত সপ্তাহে বলেছিলাম, হযরত ইউসুফ নবীর ঘটনা নিয়ে মানুষকে আনন্দ দেওয়ার জন্য নতুন নতুন তথ্য তুলে ধরা হয়। মিথ্যা শব্দ দিয়ে, মিথ্যা ঘটনা দিয়ে হযরত ইউসুফ নবীর ঘটনাকে সাজানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। আমার ভাইয়েরা, আজিজে মিশরের স্ত্রী এমন অন্যায় কাজ করেছে, এই কথাটা তদানীন্তন সময়ের মিশরের প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে গিয়েছে। তুমি একজন অর্থমন্ত্রীর স্ত্রী হয়ে এমন অন্যায় কাজটা তুমি কি করে করতে পারো? সবার কানে যখন এমন কানা ঘোষা চলতে লাগলো, তিনি চিন্তা করলেন, আমার ঘরের মধ্যে যেই সৌন্দর্য যুবক আছে, এই সুন্দর যুবকটা যদি তাদের ঘরেও থাকতো, তাহলে তারাও তাদের চরিত্র হেফাজত করতে কঠিন হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই মহিলা এবার তিনি চিন্তা করলেন, তাদের কাছে এবার আমি বাস্তবতা তুলে ধরব। এবার একদিন তিনি সমস্ত নারীদেরকে দাওয়াত দিলেন, আসো আমার বাড়িতে। কোন দিন আসবো? সবার কাছ থেকে তিনি জানার পরে একটা দিন নির্ধারণ করা হলো। সমস্ত মহিলারা ওই বাড়ির মধ্যে তারা উপস্থিত হলো। আমার ভাইয়েরা, ওই যে মহিলারা এতদিন পর্যন্ত বাড়িতে কানাঘোষা করেছে, এই কানাঘোষার পিছনে কারণ ছিল অর্থমন্ত্রীর স্ত্রী হয়ে একটা যুবকের পিছনে, যেহেতু তার খারাপ উদ্দেশ্য ছিল ওই যুবকের চেহারাটা কোনোদিন খারাপ হতে পারে না, তারা দেখতে চেয়েছিল। কিভাবে দেখতে পারবে? শুধুমাত্র বললেই তো আর তাকে দেখাবে না। মিথ্যা রটালে পরে নিজে বাঁচার জন্য এই কাজটা করবে। অর্থমন্ত্রীর স্ত্রী, আরো তো মন্ত্রী আছে, তাদের স্ত্রীদের মাথার ব্রেন তো খারাপ না। সমস্ত মহিলারা যখন একত্রিত হল, তাদেরকে খাবার দাবার শেষ করানো হলো। সর্বশেষ তদানীন্তন সময়ের সবচাইতে জাতীয় ফল ছিল কমলা লেবু। খাবার শেষে ওই নারীদের হাতে কমলা লেবু কাটা হয় নাই, ওই আস্তা লেবুগুলো তাদের সামনে দেওয়া হয়েছে, হাতের মধ্যে ছুরি দেওয়া হলো। এবার তাদের কাছে প্রশ্ন করা হলো, ওই যুবকটাকে তোমরা কি দেখতে চাও নাকি, যে যুবকটার কারণে আমার ব্যাপারে তোমরা এতগুলি খারাপ কথা শুনেছ? সমস্ত নারীরা বলল, আমরাও তো দেখতে চাই, সামনের দিকে নিয়ে আস। ওই মহিলা তখন বলল, وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا। তুমি বাহির হয়ে আসো, তাদের সামনে থেকে এদিক থেকে ওই পর্যন্ত তুমি চলে যাও। হযরত ইউসুফ নবী তিনি বাহির হলেন। হযরত ইউসুফ নবীর চেহারার দিকে তাকালো। হযরত ইউসুফ নবী তাদের সামনে থেকে এক পাশ হতে আরেক পাশে তিনি চলে গেলেন। ওই মানুষগুলি ফল কাটতেছিল, নারীরা। ওই হযরত ইউসুফ নবী যখন বিপরীত রাস্তা যখন পার হয়ে গেল,
তখন তারা তাকায়া দেখলো তাদের হাত থেকে রক্ত বাহির হয়। তখন তাদের হুঁশ চলে আসছে। যেই যুবকটার দিকে তাকায়া ছিলাম ওই যুবকের দিকে তাকায়া তার সৌন্দর্যের প্রতি নারীরা এত বেশি আকর্ষিত হয়েছিল, ফল কাটতে যায় তারা তাদের হাত কেটে ফেলেছে। তারা তা কল্পনাও করতে পারে নাই, বুঝতেও পারে নাই। সুবহানাল্লাহ। ওই মহিলাদের আবার জবাব হলো, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আমাদের সামনে দিয়ে যেই যুবকটা গিয়েছে ওই যুবকটা কোনোদিন মানুষ হতে পারে না, বরঞ্চ এই যুবকটা একটা আল্লাহর ফেরেশতা। ওই নারীদের কাছেই এবার ওই মহিলা বলল, একবার দেখা মাত্রই ফল কাটতে যায়া তোমরা হাত কেটে ফেলেছো। প্রতিনিয়ত এই যুবকটাকে আমি আমার চোখের সামনে দেখতেছি। একবার দেখার পরে তোমরা হুঁশ হারিয়ে ফেলেছো, আর আমি যাকে প্রতিদিন দেখতেছি আমার হুঁশ কি করে থাকতে পারে? সুবহানাল্লাহ পড়বেন। قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين। মহিলা যখন তাদের কাছে বলল যে এবার তোমরা বলো তো দেখি, আমার ব্যাপারে তোমরা এতদিন পর্যন্ত যে কথাটা শুনে এসেছো এই কথাটা, এই কাজটা হওয়া কি স্বাভাবিক না? তখন প্রত্যেকেই জবাব দিল, আসলে আমরা তো এতদিন দেখি নাই। যেই যুবককে আমরা দেখেছি এই যুবককে দেখে কসম, নিজেকে হেফাজত করাটা আসলেই কঠিন। তুমি আসলেই এতদিন পর্যন্ত তোমার ব্যাপারে যা শুনেছি এটা স্বাভাবিক ছিল। সুবহানাল্লাহ পড়বেন। এখন আপনারা আবার এটা মনে করিয়েন না যে হযরত ইউসুফ নবীর চেহারাই মনে হয় সবচাইতে সুন্দর ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে, তিনি বলছেন ইউসুফ নবীকে দেখে হাত কেটেছে, আমার নবীকে দেখে কলিজা কেটে ফেলতো না, আমার নবীকে দেখে কলিজা কেটে ফেলেছে। বদর যুদ্ধে, কোন যুদ্ধে? বদর যুদ্ধে বিশ্বনবী যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়লেন, সাহাবায়ে কেরামরা যখন বিচ্ছিন্ন হয়ে গেলেন, 7 জন সাহাবী, কোন কোন বর্ণনায় এসেছে 10 জন সাহাবী, বিশ্বনবীর রক্তমাখা চেহারাটা দেখে সাহাবীরা সহ্য করতে পারলো না, চতুর্দিকে মানব প্রাচীর তৈরি করেছে। বিশ্বনবী মাঝখানে 10 জন সাহাবী বিশ্বনবীকে ঘেরাও দিয়ে রেখেছে। চতুর্দিক থেকে কাফেররা বিশ্বনবীকে তীর নিক্ষেপ করতেছে। তীর নিক্ষিপ্ত হতে হতে মুসলমানরা একসাথে হতে হতে ওই জায়গার মধ্যে 7 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। এর মধ্যে একজন ছিল আবু দুজানা। নাম কি? আবু দুজানা। তার একা পিঠের মধ্যে এমন কোনো জায়গা ছিল না যেই জায়গার মধ্যে তীরের আঘাত লাগে নাই। তাকে জিজ্ঞাসা করা হলো, আবু দুজানা, তোমার পিঠে এতগুলি তীর লেগেছে, তুমি ওই জায়গার মধ্যে কি করে তীরের ব্যথাগুলি তুমি সহ্য করেছো? আবু দুজানা তিনি জবাব দিয়েছিলেন, তুমি আমাকে প্রশ্ন করো আমি কি করে সহ্য করেছি। বিশ্বনবীর চেহারার দিকে যতক্ষণ তাকায়া ছিলাম ততক্ষণ পর্যন্ত আমার পিঠের মধ্যে তীরের আঘাত লেগেছে না কি লেগেছে আমার হুঁশই ছিল না। তুমি দেখো নাই আমরা 10 জনের মধ্যে হতে 7 জন শহীদ হয়েছে? আমি দেখেছি আবু দুজানা বিশ্বনবীর চেহারার দিকে তাকায়া হাসতে হাসতে তারা শহীদ হয়ে গিয়েছে। বিশ্বনবীকে দেখে কলিজা কেটে ফেলবে অতটুকু না, সাহাবায়ে কেরামরা বিশ্বনবীর চেহারা দেখে কলিজা কেটে ফেলেছে, জীবন দিয়েছে। হযরত ইউসুফ নবী, এবার চক্রান্ত মহিলাদের শুরু হলো। সমস্ত মহিলারা এবার একত্রিত হলো, শোনো, এতদিন পর্যন্ত তো তুমি একা ছিলে এরকম কাজ করার জন্য, এখন থেকে তোমার সাথে আমরাও আছি। নাউজুবিল্লাহ পড়বেন না। একটা পুরুষ চাইলে যুদ্ধের ময়দানে তরোয়ারের নিচ থেকে বেঁচে আসতে পারে, কিন্তু একজন পুরুষ মহিলাদের চক্রান্ত থেকে বাঁচতে পারে না। এটা অন্যান্য ঘরের মহিলাদেরকে বাদ দিলাম,
আপনার মেয়ে, আপনার স্ত্রীও যদি আপনার ব্যাপারে চক্রান্ত করে, ওই চক্রান্ত থেকে একটা পুরুষ বেঁচে আসাটা খুব কঠিন। কঠিন না, আসতেই পারে না বললেই চলে। এবার সমস্ত নারীরা একসাথে হয়েছে, তাও তো সাধারণ না। এক একটা মন্ত্রীর এক একটা স্ত্রী। আমার স্ত্রীর জ্ঞান, চেয়ারম্যানের স্ত্রীর জ্ঞান আর এমপি মন্ত্রীর স্ত্রীর জ্ঞান কি এক? কোনোদিন এক হতে পারে না। একটা পুরুষ যেহেতু মন্ত্রী হয়েছে, অবশ্যই এর পিছনে তার স্ত্রীর অনেক অবদান আছে। যে মহিলাটা তার স্বামীকে মন্ত্রী পর্যন্ত নিয়ে যাইতে পারে, ওই মহিলাটা বুঝি এতটা কাঁচা খেলোয়াড়? কথা বলতেছে না। সমস্ত মিশরের জ্ঞানী জ্ঞানী মহিলারা একসাথে হলো, মহিলাকে বলল, শোনো, একা এতদিন পর্যন্ত তুমি যে কাজ করে গিয়েছো, এখন থেকে আমিও তোমার সাথে আছি, চলো আমরা একসাথে কাজ করি। ভালো কাজ করতে যায় নাউজুবিল্লাহ যে আসতে পড়তেছেন। বাকিদের কাছে মনে হয় নবীর ব্যাপার তো সুবহানাল্লাহ কিছুটা কোয়া যায়। মহিলারা এবার চক্রান্ত শুরু করলো, শোনো কি করা যায়, আমরা আমাদের যত কলা কৌশল আছে, যত ফাঁদ আছে, সবগুলো হযরত ইউসুফ নবীর জন্য দেব। যদি না হয় তাহলে কি করব? ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন। মহিলারা বলল, যদি আমাদের কৌশলে যদি কাজ কোনোভাবেই না হয়, তাহলে তাকে আমরা জেলের মধ্যে পাঠাইয়া দেব। আর চতুর্দিক থেকে সাধারণ মানুষ, এতদিন তো শুধুমাত্র অর্থমন্ত্রীর স্ত্রীর ব্যাপারে বলছে, এবার সমস্ত সাধারণ মানুষ প্রত্যেকটা মন্ত্রীর স্ত্রীর ব্যাপারে বলতেছে। হযরত ইউসুফ নবীকে যখন কলা কৌশলে কোনোভাবেই ফাঁদে ফালাতে পারলো না, তখন তারা চিন্তা করলো, এখন যেহেতু নিজের উপর একটা অপবাদ আছে, এটা বাঁচার জন্য কি করা যায়, ইউসুফকে জেলের মধ্যে পাঠাও। দোষকার? আর বাকিদের কাছে মনে হয় হযরত ইউসুফ নবীর দোষ আছে কিছুটা হলেও। দোষকার? আর একটু জোরে বলেন, দোষকার? হযরত ইউসুফ নবীর কোনো দোষ আছে? বিনা দোষে হযরত ইউসুফ নবী কোথায় গেলেন? ক্ষমতা থাকলে দোষ করলে কোনো সমস্যা নাই। এই সমস্যাটা আমরা বর্তমান পৃথিবীতে নতুন করে দেখতেছি না, ওই সময় থেকে আমরা দেখে আসতেছি। অন্যায় কাজ করার পরে যদি অন্যায় কাজ করলেওয়ালা ব্যক্তির, ক্ষমতাধর ব্যক্তি যদি মামা হয়, 10 গুণ মাফ এমনিই হয়ে যায়। আর যদি অন্যায়কারী ব্যক্তি অন্যায় করার পরে টাকা ক্ষমতা যদি থাকে, 20 গুণ এমনি মাফ হয়ে যায়। বড় ভাই হইলে 100 গুণ মাফ হয়ে যায়। এটা এখন থেকে নয়, হাজার হাজার বছর পূর্বে থেকে এটা আমরা দেখে আসছি। দিন শেষে গরিবদের উপরে অত্যাচার চলে, কিন্তু ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, সর্বশেষ ধরাটা একজন ধরে। জোরে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহর ধরা এত কঠিন হয়, আল্লাহ যখন ধরে বাহির হয়ে আসার কোনো সুযোগ থাকে না। হযরত ইউসুফ নবী যখন তিনি তাকায় দেখলেন সব দিক থেকে চক্রান্ত শুরু হয়েছে, বাঁচার কোনো জায়গা নাই, মানুষ হিসাবে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। হযরত ইউসুফ নবী তিনি বললেন, আল্লাহ, চতুর্দিক থেকে আমার উপরে যেই চক্রান্ত শুরু হয়েছে, নিজের নফসের উপরে তুমি আমাকে ছেড়ে দিও না। যদি ছেড়ে দাও, আমি গাফেলদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি অন্যায়কারী হয়ে যাব। মালিক, তুমি আমাকে জেলের মধ্যে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ পড়বেন না? দোয়াটা কে করতেছে? একটু জোরে বলেন, কে করতেছে? কিছু কিছু সময় নিজেকে বাঁচানোর জন্য জেলে যেতে হয়। কথা বলেন না কেন? কিছু কিছু সময় নবীর বিরুদ্ধে কথা বলার পরে আমরা সাধারণ মুসলমান ঘরে বসে না থেকে রাজপথে বাহির হয়ে ইসলামের জন্য কথা বলতে যায় শহীদ হওয়া হাজার গুণে ভালো। সব সময় আরামে থাকতে নেই, কিছু কিছু সময় কিছুটা সহ্য করতে হয় পরকালের ভালোর জন্য। হযরত ইউসুফ নবী তিনি জেলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন ইন্নাহু হুয়াস সামিউল আলিম।
হযরত ইউসুফ নবী যেই দোয়াগুলি করেছিলেন, আমার কাছে চেয়েছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছি। আর যা কিছু হচ্ছে সবগুলি কে দেখতেছেন? আল্লাহ। আর একটু জোরে বলেন, কে দেখতেছেন? মজার ঘটনা এখন থেকে শুরু হবে। হযরতে ইউসুফ নবীকে যেই দিন জেলে পাঠানো হয়, হযরতে ওই দিন সাথে আরো দুইজনকে একসাথেই হযরতে ইউসুফ নবীর সাথে জেলে পাঠানো হয়েছে। হযরত ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছেন, ইলম দান করেছেন, তাউইলুল আহাদিস, অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। জেলের মধ্যে তিনি যেই দিন ঢুকলেন, একসাথেই তিনি থাকা শুরু করলেন। ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান, তিনি প্রত্যেকদিন মানুষের স্বপ্নগুলি নিয়ে আসতেছেন, জেলের মধ্যে বসে বসে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন, আর আল্লাহর ধর্মের ব্যাপারে মানুষদের কাছে তিনি জ্ঞান দিচ্ছেন। অনেক মানুষ জেলে থেকেই হযরত ইউসুফ নবীর হাতে হাত রেখে আল্লাহর ধর্মে তারা চলে এসেছে। এর মধ্যে দুইজন ব্যক্তি, কোন দুইজন? যেই দুইজন হযরত ইউসুফ নবীর সাথে জেলে ঢুকছে। তাদের দোষ কি ছিল, অপরাধ কি ছিল? একজন তদানীন্তন সময়ের রাষ্ট্রপ্রধান যিনি ছিল, তাকে শরাব পান করাতো, আরেকজন হচ্ছে তার বাবুর্চি, তার জন্য রান্না বান্না করত। দুইজনের উপরে অপবাদ আসলো। রাজাকে হত্যা করার জন্য একজনের শরাবের মধ্যে বিষ দিয়েছে, আরেকজন রুটি বানাতে যায়, রুটির মধ্যে বিষ দিয়েছে। দুইজনকে দুই অপরাধের কারণে হযরত ইউসুফ নবীর সাথে জেলের ভিতরে ঢুকানো হয়েছে। কিন্তু তারা দুইজনই বলতেছে, আমরা অপরাধ করি নাই, আমাদেরকে অপরাধ ছাড়া ঢুকানো হয়েছে। হযরত ইউসুফ নবী তাদেরকে বুঝালেন, অপরাধ ছাড়া যেহেতু এসেছো, সামনে তোমাদের জন্য কল্যাণ আছে, অপেক্ষা করো, আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য কল্যাণ আসবে। ওই দুইজন ব্যক্তি অনেক দিন পরে ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা ওয়া ক্বালা আল-আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রা'সি খুবজান তা'কুলু আত-তায়রু মিনহু নাব্বি'না বিতা'ওয়িলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। দুইজনের মধ্যে একজন, তিনি স্বপ্নে দেখলেন, হযরত ইউসুফ নবীর কাছে আয়েশা বললেন, আপনি তো সবার স্বপ্নের ব্যাখ্যা দেন, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। দুইজনের মধ্যে যিনি বাদশাকে শরাব পান করাতেন, তিনি বলছেন, আমি তো স্বপ্নে দেখেছি খেজুরের আঙ্গুর ফল থেকে রস নিংড়ায়া ওই নিংড়ো আমি পান করতেছি। দ্বিতীয়জন বলতেছেন, আমি স্বপ্নে দেখেছি আমার মাথার উপরে রুটি ছিল, একটা কাক এসে ওই রুটি কামড়ায় কামড়ায় খাইতেছে। এগুলা বানানো ঘটনা না, কোরআনের কথা। হযরত ইউসুফ নবীর কাছে যখন এই কথা বললেন, হযরত ইউসুফ নবী তাদের কাছে বললে জানতে চাইলেন, শোনো, তোমরা যখন জেলের ভিতরে ঢুকেছো, আসলেই কি তোমরা অন্যায় কাজ করেছো? তখন তারা দুইজনেই বলল যে না, আমরা অন্যায় কাজ করিনি। তাহলে কিভাবে আসছো? আমরা যেই জায়গার মধ্যে কাজ করি, আমাদেরও একজন অধীনস্থ আছে, যাদের অধীনস্থ আমরা, আমাদের একজন মনিব আছে, তাদের অধীনস্থ হয়ে আমরা কাজ করি। শরাবের মধ্যে কে বিষ দিয়েছে আমরা তো তা জানি না, রুটির মধ্যে কে বিষ দিয়েছে তা তো আমি জানি না, কিন্তু আমি সামনে পেশ করেছিলাম, যার কারণে আমাদের উপর অপবাদ এসেছে। হযরত ইউসুফ নবী তিনি বুঝতে পারলেন অন্যায় কাজটা তারা করে নেই। দুইজনের ব্যাখ্যাগুলি শোনার পরে তিনি ব্যাখ্যা দিলেন, শোনো, তোমাদের মধ্যে হতে দুইজন, যিনি স্বপ্নে দেখেছিলেন মাথার মধ্যে রুটি, কাক এই জায়গা থেকে একটু একটু করে খাচ্ছে, তার ব্যাপারে হযরত ইউসুফ নবী তিনি বললেন, কিছুদিনের মধ্যেই তোমাকে ফাঁসি কার্যকর করা হবে, তোমাকে হত্যা করা হবে। আরেকজনের ব্যাপারে তিনি বললেন, শোনো, যিনি স্বপ্নের মধ্যে দেখলেন খেজুর থেকে, আঙ্গুর ফল থেকে রস বাহির করছেন, তার ব্যাপারে বলা হলো, কিছুদিনের মধ্যেই এই জেল থেকে তুমি নির্দোষ প্রমাণিত হয়ে বাহির হবা, আবার তুমি তোমার আগের জায়গায় ফিরে যাবা, আগের কাজে তুমি ফিরে যাবা। হযরত ইউসুফ নবী এতটুকু বললেন, কিছুদিন পরে দেখা গেল আসলেই যার ব্যাপারে তিনি বলেছিলেন কিছুদিন পরে হত্যা করা হবে, তাকে হত্যা করা হয়েছে।